হইল আজকা 18 বছর পরে ক্যাশ নাই। কি কারণে? কিছু খাসিয়াত, কেউ গজব দেয়, কেউ অভিশাপ দেয়, কেউ হিংসা করে, কেউ চায় না যে আমি বড় লোক হই। কি কারণে চায় না? ইয়ানফসির দুনিয়ায় সবাই ইয়ানফসি করে। এই ফোলাটা এখানে আছে। সে আজকে 4 বছর পরে ফোলাটা ফেস প্রকাশ করতে নারাজ। সে বারবার কইতেছে যে ফেস প্রকাশ করা যাবে না, নিষেধ আছে, যার কারণে ফেসটা প্রকাশ করতেছি না। আমার কথা হইলো, তারা আমি এখন বলে রাখছি, এই ভিডিওটা জনসম্মুখে আমি তুলে ধরতে আছি, এটা ইউটিউবে সেভ থাকবে। কি কারণে? এই ফোলাটাই যে 5 বছর পরে বলতে আছে, যখন আমি বলছি যে 5,000 রিয়াল দিস না, এটা কাজে লাগাই নাই। আমার পূর্বপুরুষরা যারা দুনিয়া ছাড়ি চলে গেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যারা চলে গেছে, এই হ্যাগর থেকে আমি অনেক কিছু শিখছি। কি কারণে শিখছি? এরা নাই নাই কইতে 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 ফকিরে রয়ে গেছে। জীবনভর এরা থাকবে ফকির, কারণ এরা সঠিক কোনো উদ্যোগ নেয় নাই। কারণ রিক্সাওয়ালা যেরকম 200 টাকা কামাইলে আনার সময় আসার সময় এরা কি করে, মাস্টার যা পায় হাতের মধ্যে সুন্দর করে দিনে আনি দিনে খায় আর কি। কিন্তু এইখান থেকে যদি 20 টাকা করেও জমাইতো, যদি সে 20 বছর হায়াত হইতো, এই 20 বছরে কত কোন টাকা হইতো? এই চিন্তা রিক্সাওয়ালারা করে না। নিম্নমানের কিংবা মধ্যবিত্তি যে মানুষগুলো আছে, এরাও কিন্তু এটাতে বিশ্বাসী ন। কিন্তু 100 টাকার থেকে 1 টাকা কমে গেলে যে 100 টাকা জীবন হইতো না, এই জিনিসটা বুঝিও না, বুঝের ভান। ফিরে আসতেছি এই ছেলেটার লাই। এই ছেলেটার আমি এখন আজকে 4-5 বছর পরে কইছি 5,000 টাকা দেয়, 5,000 রিয়াল দেয়। আমারে কইতেছে, আপনি কি কন? আর টাকা কোনাই, টাকা কই পাইম? কিন্তু প্রতিদিন সকালে কাজ যায়, কোনারে কাজে প্রতিদিন আর আমি মাসে হয়তো 10 দিন কাজ করি, কোনো রকম দিনে আনি দিনে খাওয়ার মতো পারি না। কাল নিজের শরীরের রক্ত বেশি খাই, নাহলে কিডনি বেশি খাই, এমন পর্যায়ে। কিন্তু এই বিষয়টা, এমন পরিস্থিতিতে আমি আছি, আল্লাহ ছাড়া আর কেউ কিন্তু এই বিষয়টা জানে না। মাই যদি গালি একটা না দিলে নয়। আমি ভালো আছি, ভালো থাকি। আমার আচার আচরণ ভুল ত্রুটি সবাই প্রত্যেকটি মানুষের আছে, আমারও হইতে পারে। আমার এই ভুলের কারণে যে মাদার চোদ, যে হন্যরওয়ালা যে আমার গালিগালাজ করবো বা উপরওয়ালার কাছে অভিযোগ দিব, তারে আমি ব্যান্ড বাজায় একবারে ওই যেন বেলচে আছে দিম ভিতরে দিয়ে ঢুকাই। কারণ অভিশাপ না দিয়া দোয়া করবো, নইলে আল্লাহ হেদায়েত করুক, এতটুকুর পরে তো কিছু নেই না। হিগারে সুদিলা দিয়ে একবারে মাটির তলে ভরা পর্যন্তই কিন্তু আর কোনো শান্তি নেই। এরকম হিংসা আর এই মন মানসিকতা পরিবর্তনের অভাবের কারণে আমরা প্রত্যেকটি ফ্যামিলি কিন্তু ধ্বংসের পথে, নিজেরাই নিজেদের ধ্বংস ডাকিয়ে নিই। আরে সে ভালো থাকলে আমার সমস্যাটা কি? আমি কেন অভিশাপ দিব তারে? কেন অভিশাপ দিব? এই বিষয়টা বুঝার চেষ্টা করে না। তো এই পোলাটা 5,000 রিয়াল এখন করতেছে না। আমি এর গ্যারান্টি দিছি, যদি এই নীতিতে, এই সিস্টেমে, এই রুলসে যদি এই পোলাইয়া সারা জীবনবার কাজ করে, আজকে যেরকম কইছে খালি, আগামী 200 বছর হায়াত হইলেও কব খালি। কারণ পরিবর্তন চিন্তা চেতনা। মানুষের সকালবেলা একরকম প্ল্যান করে, আবার বিকালবেলা প্ল্যানটা উল্টায়। কারণ পরিস্থিতির কারণে প্ল্যান চেঞ্জ করা জরুরি। জীবনভর বিদেশ করে গেছি, বিদেশে কোনো ঢেঁড়স ছাড়া আর কোনো স্যাঙ্গ নাই, কোনো বালসাল নাই। কি কইতাম খারাপ কথা শোনার পরে কিন্তু এটা বুঝতে হবে যে কতটা আঘাতে হৃদয়ে থাকার কারণে কিন্তু খারাপ কথাটা আসতেছে। সবাই বিষয়টা বুঝে নেবেন। আর এই ভিডিওটা সাক্ষী শুধু এর কারণে, এর জন্য আজকের ভিডিওটা। কারণ এই পোলাটা 5 বছরে কিছুই করতে পারলো না, কোনো ধন ছিঁড়তে পারলো না, সে আবার 100 বছরে কি ছিঁড়বো? এটা তো আমি এখন এর মানে কইছি যে ইউটিউবে সার্চ করি লইস। যদি চিন্তা চেতনা বাস্তব জীবনে যদি প্ল্যান না করস, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আরো 100 বছর পরেও তুই কবি যে আমার কাছে একটাও নাই। তো সকালবেলা থেকে যে ডিউটি করস রাত পর্যন্ত, টাকাটা কি করস? এই দিনও দিন নয়, দিন আরো আসবে, এই দিনের নিয়ে যাবো সেই দিনের কাছে, তখন ওয়াল বেড়ায় মাথাটারে ঠোক দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। প্রতিনিয়ত মানুষের প্ল্যান করে কিভাবে কারেকে ধোকা দিব, কারেকে ফালাইব, কারেকে খাদাইব। এইখান থেকে বাঁচতে হলে যুদ্ধ, জীবন মানেই যুদ্ধ। এটা থাকবে অভাব, কিন্তু এই অভাবে তো আবার স্বভাব নষ্ট হয়ে যাবে। এই স্বভাব যেন নষ্ট না হয়, প্রস্তুতি নিতে হবে যে আমি 5 বছর কাজ করবো, 5 বছরের পরে আমি চেঞ্জ করে ফেলবো লাইফস্টাইল। কিসমত, হায়াত মত, রিজিক সব তো উপরওয়ালার হাতে। বিষয়টা মানতে হবে, বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। এই ব্যাপারটা
এই পোলাটা মাথায় রাখতে হবে, না হয় আজ যে ফকির আগামী দিনও সেই ফকির। আর এমন দেশে জন্ম আমার, যেটা নিজেকে মধ্যে পরিস্থিতি শুধু ক্ষমতায় কে থাকবে এটাই আজকের এখন পর্যন্তই সমাধান হলো না। এই সিস্টেম করতে করতে যতদিন না এই দেশে যুদ্ধ না লাগে ততদিন পর্যন্ত আমাদের কিসমত থেকে এই মানুষগুলা কখনো সরবে না। লিখে রাখেন আমার কথা। যতই আদমের ফেরেশতা আসুক, এই দেশ এইভাবে হাঙ্গার ডাঙ্গার রাজনীতি নিয়ে আমাদের কিসমত এখানে দামাচাপা। আমাদের দেশের সাথে কত দেশ স্বাধীন হয়েছে, ওই দেশের পরিস্থিতিটা কতটুকু আছে? এই দেশে কি আসমান থেকে কোনো অলিউল্লাহ নাজিল হয়েছে? না। ইনসাফ আর নীতি যার ভিতরে নাই, ওই দুনিয়াতে কোনো কিছুই শেষ হবে না। এরা এইভাবে আমাদের কিসমত বছরের পর বছর, যুগের পর যুগ এরা নষ্ট করে ধ্বংস করে যাইবে। কথা কইলে কথা শেষ হবো না, সারা রাত বলতে হবে। মনের দুঃখ মাঝে মাঝে ইউটিউবের বাজারে ছাড়তে হবে। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।